বিশ্ব কি আসলেই পর্দার আড়াল থেকে নিয়ন্ত্রিত হচ্ছে? আপনি কি জানেন মার্কিন $1 নোটে থাকা ওই অদ্ভুত চোখটি কিসের প্রতীক? কেন বলা হয় বিশ্বের বড় বড় হত্যাকাণ্ড আর বিপ্লবের পেছনে রয়েছে একটি অদৃশ্য হাত? বিয়ন্সে থেকে শুরু করে বিশ্বের ক্ষমতাধর শাসকরা কি আসলেই কোনো গোপন গোষ্ঠীর সদস্য? আজকের ভিডিওতে আমরা পর্দা তুলব ইতিহাসের সবচেয়ে রহস্যময় গোপন সংস্থা ইলুমিনাতির উপর থেকে। ষড়যন্ত্র নাকি বাস্তব? সত্যটা জানলে আপনিও চমকে উঠবেন। ইলুমিনাতি কোনো কাল্পনিক গল্প নয়। আজ থেকে প্রায় 248 বছর আগে 1776 সালে জার্মানির বেভেরিয়াতে এটি প্রতিষ্ঠিত করেন অধ্যাপক অ্যাডাম উইসাপ্ট। তখন তারা নিজেদের পারফেকশনিস্ট বলে পরিচয় দিত। তাদের উদ্দেশ্য ছিল সমাজ থেকে কুসংস্কার দূর করা আর সরকারের উপর থেকে ধর্মের প্রভাব কমানো। শুরুতেই সদস্য ছিল মাত্র 5 জন, কিন্তু মাত্র কয়েক বছরই এই সংখ্যা 3000-এ পৌঁছে যায়। বড় বড় ডাক্তার, আইনজীবী, এমনকি বিখ্যাত লেখক ইউহান গোয়েথেও এর সদস্য ছিলেন বলে ধারণা করা হয়। তারা নিজেদের পরিচয় গোপন রাখতে ছদ্মনাম ব্যবহার করত এবং তাদের প্রতীক ছিল বার্ড অফ মিনার্ভা বা একটি পেঁচা, যা জ্ঞানের প্রতীক। তাহলে এই সংগঠনটি হারিয়ে গেল কেন? 1784 সালে ব্যাভারিয়ার ডিউক এই গোপন সমাজকে নিষিদ্ধ ঘোষণা করেন। এরপর থেকেই তারা প্রকাশ্য থেকেও অদৃশ্য হয়ে যায়। কিন্তু মানুষের মনে প্রশ্ন থেকে যায়, তারা কি আসলেই বিলুপ্ত হয়েছে নাকি আরো বেশি শক্তিশালী হয়ে পর্দার আড়ালে চলে গেছে? অনেকে ইলুমিনাতিকে ফ্রি ম্যাসনদের সাথে গুলিয়ে ফেলেন, কারণ ইলুমিনাতি তাদের সদস্য বাড়ানোর জন্য ফ্রি ম্যাসনদের সংগঠনে ঢুকে পড়েছিল। 1797 সালে গুঞ্জন ওঠে ফরাসি বিপ্লব আসলে ইলুমিনাতিরই মস্তিষ্ক প্রসূত। এমনকি জন এফ কেনেডি হত্যাকাণ্ড থেকে শুরু করে আধুনিক বিশ্বের নিউ ওয়ার্ল্ড অর্ডার সবকিছুর সাথেই এই নামটি জড়িয়ে দেওয়া হয়। বর্তমান যুগের পপ তারকা বিয়ন্সে বা জে-জির মতো তারকাদের দিকেও আঙুল তোলা হয়। যদিও এর কোনো শক্তপোক্ত প্রমাণ নেই, তবে ড্যান ব্রাউনের অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমন্সের মতো বই আর সিনেমা এই রহস্যকে আরও উস্কে দিয়েছে। ইলুমিনাতি কি আজও টিকে আছে? তারা কি আসলেই বিশ্ব দখলের নীল নকশা করছে? আপনার কি মনে হয়? কমেন্টে আমাদের জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।